যে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। তো এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা দেখব যে কমন নাউনের বিভিন্ন দলকে কি বলা হয়, এক কথায় কি বলা হয়। তো চলুন দেখা যাক। আমরা এখানে লিখেছি কমন নাউন, অর্থাৎ এখানে কিছু আমরা কমন নাউন লিখেছি। এই কমন নাউনগুলোর যখন সমষ্টি বোঝাবে তখন সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনগুলোর নামগুলো আমরা একটু দেখবো। যেমন প্লেয়ার্স, অর্থাৎ প্লেয়ার্সদের দলকে কি বলা হয়, টিম। সোলজার্স, সোলজার্সদের দলকে কি বলা হয়, আর্মি বা ট্রুপ। কাউস, কাউ এর দলকে কি বলা হয়, হার্ড। রোবটস, রোবটসের দলকে কি বলা হয়, গ্যাং অথবা ব্যান্ড। চিকেন্স, চিকেন্সের দলকে কি বলা হয়, ব্রুট। লায়ন্স, লায়ন্সের দলকে কি বলা হয়, প্রাইড। কেস অথবা ফ্লোয়ার্সের যে গোছা, গোছাকে কি বলা হবে, বাউন্স, BUNCH, বাউন্স। ফ্লোয়ার্সের যে তোড়া বোঝালে কি হবে, বকেট, বকেট। ফিশ, ফিশের ঝাঁক বা ফিশের অর্থাৎ মাছের ঝাঁক বা দলকে কি বলা হবে, স্কুল বা সোল। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখান থেকেও প্রশ্ন এসে থাকে যে এখানে প্লেয়ার্সের কালেক্টিভ নাউন কোনটা, সোলজার্সের কালেক্টিভ নাউন কোনটা, কাউসের কালেক্টিভ নাউন কোনটা, হ্যাঁ, রোবটসের কালেক্টিভ নাউন কোনটা, চিকেন্সের কালেক্টিভ নাউন নিচে কোনটি, বা লায়ন্সের কালেক্টিভ নাউন নিচে কোনটি, কিস বা ফ্লোয়ার্সের গোছা বোঝাতে নিচে কালেক্টিভ নাউন কোনটি, ফ্লোয়ার্সের তোড়া বোঝাতে নিচে কালেক্টিভ নাউন কোনটি, ফিশের ঝাঁক বোঝাতে নিচে কালেক্টিভ নাউনটি কোনটি। অর্থাৎ এখান থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।